আজ বানাবো থোড়ের কৌড়া বা থোড়ের ঘন্ট। তার জন্য প্রথমে কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা দুটোকে কেটে কেটে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছিলাম একটুখানি কালো জিরে। কালো জিরেটা ফোড়ন খুব ভালো করে গন্ধ ওঠার পরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা কুচনো থোড়। এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে অল্প অল্প করে ঢাকাও দেবো যাতে থোড়টা একটু সেদ্ধ হয়। আমি কিন্তু থোড়টা অলরেডি আগে একবার সেদ্ধ করে নিয়েছি, সেই বেসিসেও কিন্তু একটু একটু সেদ্ধ করতে লাগবে। তো সেই জন্য ওটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে করতে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর সাথে বেশ খানিকটা নারকেল কোড়া। এখানে প্রায় কাপ নারকেল কোড়া দিয়েছি। এরপরে নাড়াচাড়া করার পরে এখানে বড় উঁচু উঁচু করে 1 টেবিল স্পুনের মতন সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি স্বাদ মতন একটু চিনি অ্যাড করলাম, যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য চিনিটা কিন্তু এর মধ্যে ভালোই লাগবে। এবারে শুধুমাত্র নাড়াচাড়া করে করে যতক্ষণ না পর্যন্ত মজতে থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এইভাবেই কিন্তু এই রান্নাটাকে শেষ করতে হবে। আর এটা গরম ভাতের সাথেই কিন্তু ভালো লাগবে। তোমরা এটা রান্না করে দেখো। এটা কিন্তু অনেকেই অবশ্য হয়তো বানাও, আর আমার তো ভালোই লেগেছিল রান্নাটা। আশা করি তোমাদেরও ভালো লাগবে। নামানোর আগে না অল্প একটু শুধু সর্ষের তেল অ্যাড করে ঢাকা দিয়ে তারপরে পরিবেশন করবে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো।